হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। ল্যাটা মাছ আর শোল মাছের রেসিপি দেখাবো। তার জন্য আমি এই যে কটা ল্যাটা মাছ আর শোল মাছ পেয়েছি। জিওল একেবারেই দেখুন পুরো সব জ্যান্ত। বাবা ধরা যাচ্ছে না তো, এটা ল্যাটা মাছ। এই দেখুন মাছগুলো সবই জ্যান্ত মাছ। প্রথমে আমি মাছগুলো বেছে নেব। মাছগুলো আমি একটা একটা করে সব কেটে নেব। এই জিওল মাছে প্রচুর লালা থাকে, তার জন্য আমি একটু ছাই দিয়ে ভালো করে ঘষে নেব। এই যে দেখুন মাছগুলো আমি কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি এই মাছের মশলা করব। তার জন্য কী কী নিয়েছি এই দেখুন। আদা আদা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। আর এদিকে আমি একটু জিরে আর গোলমরিচ নিয়ে নিয়েছি, কারণ জ্যান্ত মাছ তো আমি কাঁচা ঝোল করব বলে একটু জিরে গোলমরিচও নিয়ে নিয়েছি। এইগুলো আমি সব এখন একসঙ্গে মিক্সিতে বেটে নেব। এই যে প্রথমে আমি মাছটায় হলুদ, হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নেব। এদিকে কড়াইটাও আমার হয়ে গিয়েছে, এখন গরম হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। এই দেখুন মশলাটাও আমি বেটে নিয়ে এসেছি। এখন আমি রান্নাটা চাপিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন কিছুটা পেঁয়াজ তেলের উপরে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই যে পেঁয়াজগুলো আমি এখন লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু মাছটা ভাজবো না, মাছটা জ্যান্ত মাছ বলে আমি কাঁচাই ঝোল করব। আমি কিভাবে কাঁচা ল্যাটা মাছ শোল মাছ ঝোল করছি জ্যান্ত মাছ, আপনারা দেখুন। আর যারা দেখছেন তারা কেউ ভিডিওটা টানবেন না। আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে পেঁয়াজটাও আমার লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি এই যে পুরো সব একসঙ্গে মশলা করে নিয়েছি সেইটা ঢেলে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষে নেব। আমি কিন্তু এতে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, পুরো কাঁচা লঙ্কাতে এই জ্যান্ত মাছের ঝোলের রেসিপি করে আপনাদের দেখাবো। এখন আমি এই যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আরেকটু আমি মশলাটা নেড়ে নেব। এই যে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তেল ছাড়ছে। এখন আমি
মাছটা দিয়ে দেব। দিয়ে একটু মশলার সঙ্গেই মাছটা, যেহেতু আমি কাঁচা রান্না করছি ওই জন্যে মাছটা একটু মশলার সঙ্গে ভালো করে কষে নেব। এই দেখুন মশলার সঙ্গে মাছটাও আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছটায় জল দিয়ে দেব। জল দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। এই দেখুন এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই আমার মাছের ঝোল হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর কালার এসছে। এখন আমি এই যে নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। এই যে দেখুন আমার মাছ হয়ে গিয়েছে, ল্যাটা মাছ শোল মাছের ঝোল হয়ে গিয়েছে। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর যারা এখনও লাইক সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন।